মা খালারা কথায় কথাতে কসম খাবে। এই দেখবেন কাপ লিয়া ঝগড়া, পিয়ালা লিয়া ঝগড়া, মশলা লিয়া ঝগড়া, তরকারি লিয়া ঝগড়া, কসম খাবে। চোখের কসম করে বলি বুবুরে, এই মাসুম বাচ্চা ফেরেশতা ছেলে কোলে আছে, আর কসম করে বলি মাটি ছুঁয়ে কসম খাচ্ছি বুবুরে, আসমানের কসম খাচ্ছি। আর যদি কথা বলতে বলতে যদি গিরগিট খালি ঠিক 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 বলে দেয়, তাহলে কিন্তু দেখবেন যে হ্যাঁ দেখলি রে বাবু, দেখ ওই গিরগিট ঠিক 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 বলেছে, তার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে না ভাই। এগুলো হলো শিরক, পাপের কাজ। তো খার যা হোক, একদিন দুদিন তিন দিন কেটে গেল, কেউ কিন্তু নামাজ পড়িতে আসে না। এবার ইমাম সাহেব, ওই গ্রামের ইমাম সাহেব বরিয়া বিস্তার নিয়ে এবার বাড়ি থেকে রওনা শুরু হয়ে গেছে। গ্রামের একটা লোক দেখে বলছেন, মৌলভী সাহেব কোথায় তুমি যাচ্ছ? বলছে তোমরা কেউ নামাজ টামাজ পড়িতে আসছে না, তো তোমাকে মসজিদে থেকে আমি কি করব? তোমাকে মসজিদে আমি থাকবো না, আমি চললাম বাড়ি। গ্রামের লোক তখন আগা ঘেরা বলছে, মৌলভী সাহেব তুমি থাকো, আমাদেরকে নামাজ শিখিয়ে দাও, এবার তোমার সাথে কিন্তু নামাজ পড়বো। এবার একটা লোক তখন বলছে যে মৌলভী সাহেব সর্বপ্রথম তুমি আমাকে নামাজ শিখাও। এবার আমি বাড়ি গেলাম, গোসল পানি কেরা আসছি, গোসল পানি কেরা বাড়িতে এসছে, আসার পর তখন নামাজ ওকে শিখেছে। মৌলভী সাহেব বলছেন যে এ ভাই, আমি যেইভাবে তোমাকে নামাজ পড়িতে বলবো, যেইভাবে তোমাকে আমি দোয়া শিখাবো, যেইভাবে যা করতে বলবো সেইভাবে তুমি কিন্তু করিও। ইমাম সাহেব লোকটাকে বলছেন, বলছে ঠিক আছে। এবার ইমাম সাহেব বলছেন পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার মৌলভী সাহেব তো বলেছেন যে আমি যেভাবে পড়িতে বলবো ওইভাবে তুমি করবে। তখন এই লোকটা বলছে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার ইমাম সাহেব বলছেন আরে ভাই তোমাকে পড়ো বলতে হবে না, তুমি শুধু বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই লোকটা হুনটা বলছে আরে মৌলভী সাহেব তোমাকে পড়ো বলতে হবে না, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। দেখেন মানে ও তো বুঝে লেছে যে যেমন কেরা পড়িতে বলবে মন কেরা পড়িস। এক দুবার বলা পর তার মৌলভী সাহেব রাইগে বলছে, এই তুমি বুঝতে পারো না যে তোমাকে বলছি শুধু তুমি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ো? এই লোকটা রেগে গেছে, এই তুমি বুঝতে পারো না যে তোমাকে বলছে শুধু আউযু বিল্লাহ পড়ো? এই ভাই মৌলভীর পাড়া গরম হয়ে যায়, ওকে এক চামাটা দিয়েছে। ওয়াকে যখন এক চামাটা দিয়েছে, ইয়োরটাই না মৌলভীকে এক চড়। ব্যাপার তো খারাপ, লড়ালড়ি শুরু হয়ে গেল মসজিদের ভিতরে, লড়ালড়ি চালু হয়ে গেল। এবার ওই নমাজি যে শিখতে এসেছে ওর স্ত্রী কিন্তু দেখছে খাড়িয়ে খাড়িয়ে, এই হো হাল্লা মসজিদের ভিতরে চালু হয়ে গেল। ওরকে হো হাল্লা দেখে আঞ্জর পাঞ্জর থেকে লোকও চলে এলো, কুস্তা কুস্তি লেগে গেছে, মারপিট, ও আকে উল্টে ফেলছে একবার তলে, ও একবার তলে ফেলছে, এই লিয়ে শুরু হয়ে গেছে। গ্রামের লোক তখন একটা লোক দৌড়িয়ে এসে বলছে আরে মৌলভী সাহেব তো লড়ে গেছে, ওকে হটা, কোনটা মৌলভীকে মেরে দিবে, একটা কোনটাকে আলগাল। ওর স্ত্রীটা দেখেন কত নমাজের বেটি, নমাজি দেখেন বলছে এ ভাই তোমরা জানো না মৌলভী ওকে নমাজ শিখেছে। কি বলছে? মৌলভী ওকে নমাজ শিখেছে, ও নমাজ শিখছে এই জন্য এরকম করছে। এবার কোন রকম ওরাকে গ্রামের লোক ছুটিয়ে টুটিয়ে তখন বলছে হাজি মৌলভী সাহেব নমাজে এত ভেজাল আছে তুমি তো আগে কহনি। হ্যাঁ, যদি তুমি নমাজে এত ভেজাল আছে তুমি যদি আগে বলতে তাহলে আমি লুঙ্গি পিন্ধা আসতুম না আরো কিছু পিন্ধা আসতুম, আমি তো ভালো করে নমাজটা আমি শিখতুম। দুনিয়াতে তো এরকম মানুষ আছে ভাই আমার। রে মুসলমান, নমাজ হলো একটা ইবাদত, শুধু নমাজ পড়লে নমাজ হবে না রে বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন উম্মত সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। দয়ার রাসূল বলেছেন উম্মত রে, যেইভাবে তুমি আমাকে নামাজ পড়িতে দেখেছো ওইভাবে তুমি নামাজ পড়ো রে উম্মত। যেইভাবে আমি নামাজ আদায় করেছি, যেইভাবে আমি নামাজ পড়েছি, এইভাবে যদি তুমি নামাজ পড়ো তাহলে তোমার ইবাদত কবুল হবে। আর যদি তুমি নিজের মন মতন তুমি নামাজ পড়ো, নিজের মন মতন ইবাদত করো রে উম্মত, সারা জীবন নামাজ পড়তে গেল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার ইবাদত বান্দেগি কবুল হবে না, কবুল হবে না। আজকে দেখেন বাপ মরে গেছে, মা মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছেন, কত যুবক বন্ধু আছে বন্ধুরে জানাজার দোয়া কি জিনিস, জানাজার দোয়া জানে না।
বাপ মারা গেছে, গ্রামের মন্ডল মারা গেছে, গ্রামের মৌলানা মারা গেছে, গ্রামের ভিতরে মাইয়াত হয়েছে, জানাজা হয়েছে, ইমাম সাহেবের সাথে আমরা জানাজার নামাজ আমরা পড়ি, কিন্তু জানাজা কিভাবে পড়তে হবে আমরা জানি না। আল্লাহর রাসূল বলেছেন যে মাইয়াতে, যে জানাজাতে 40টা আল্লাহওয়ালা দিনদার নেককার মানুষ শরীক হবে, যারা দিন হিসাবে নবীর তারিকা মতো জানাজার নামাজ পড়বে, ওই যদি আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার হয়, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই 40টা মানুষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাইয়াতের মাগফিরাত করে দেবেন, তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এই কেন চিল্লাইছো তো? এই তো কয়টা লোক আমরা জানাজার নামাজ পড়িতে জানি? ভাই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন নামাজের ভিতরে 3টা কাজ তুমি করিও না। কয়টা কাজ? 3খানা কাজ করিও না রে উম্মত। 3খানা যদি তুমি কাজ করো তাহলে তোমার নামাজ নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। প্রথম কাজ রাসূল বলেছেন উম্মত রে, যখন তুমি নামাজ পড়বে, নামাজ পড়ার মধ্যখানে তুমি কাকের মতন তুমি করিও না। কাক যেমন কাকের যেটা অভ্যাস, কাক যেটা করে, রাসূল বলেছেন তুমি কাকের মতো করিও না। কাক কি করে দেখবেন, বাড়িতে রুটি আছে, বাড়িতে ভাত আছে, বাড়িতে পানি রাখা আছে, কাককে দেখবেন একবার ঠক মারবে আবার উঠিয়ে নেবে, ঠক মারবে আবার উঠিয়ে নেবে, ঠক মারবে আবার উঠিয়ে নেবে, সেকেন্ডে সেকেন্ডে কাক ঠক মারবে আর উঠাবে, এরকম ভাবে খানা খায়। রাসূল বলেছেন খবরদার তুমি কাকের মতো করিও না। এটা কথাটা বুঝতে পারলাম না, কেমন কথা? দেখবেন কত লোক নামাজ পড়বে, নিজের চোখে তাকে বলছি ভাই সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক, নামাজের নিয়ম কানুন কত লোক জানে না। একটা রেকাত হয়ে গেছে, এক রেকাত হয়ে গেছে বা এক রেকাত পেয়েছে, ইমাম সাহেব সালাম ফিরে দিলে ও নামাজটা কি বাদ দিয়ে দিলে গোটটাই, আর দিয়ে তখন আবার দ্বিতীয়বার একামত দিয়ে একলাই নামাজ শুরু করবে। ও এটা জানে না যে 3 রাকাত বা 2 রাকাত বা 1 রাকাত যে ছুটলো ওইটাকে পরে পূর্ণ করে নি। এরকমও লোক আছে দুনিয়াতে, নিজের চোখের দেখা কথা বলছে। কত লোককে দেখবেন তাশাহুদ দিয়ে বসেছে, ও তাশাহুদ দিয়ে বসে গেছে, ইমাম সাহেব সালাম ফিরে দিলেন, ওকে তো সালাম ফিরতে হবে না, ওকে পরে কার নামাজটা পুরা করতে হবে, হবে না? হবে না। কিন্তু ও জানে না, ও মনে করছে যে আমি দুয়া সূরা পড়িতে পেলাম না তো ছেড়ে দিই, এবার আলাদা করে নামাজ পড়বে। কাকের ঠক মারার উদ্দেশ্য হইল তাড়াহুড়া করে নামাজ পড়তে হবে না। এই পট করে সিজদাতে চলে গেলাম, পট করে আবার রুকুতে চলে গেলাম, এই তাড়াহুড়া করে রাসূল বলেছেন তুমি নামাজ পড়িও না। 2 নম্বরে রাসূল বলেছেন রে আমার উম্মতের দল, এই আমার উম্মত শুনে নাও, দয়া রাসূল বলেছেন এই আমার উম্মত তুমি শুনে নাও, যখন তুমি নামাজ পড়বে, যখন তুমি নামাজে দাঁড় হবে, তখন কুকুরের মতন তুমি নামাজটা পড়িও না। কেমন কথা? কুকুরের মতন নামাজ পড়িও না মানে কুকুরের মতন হাত বিছায় না মানে? দেখবেন কত লোক নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়ার টাইমে নামাজ পড়ার সময়তে যখন সিজদাতে যাবে, 1 নম্বর কথা এই বগলে হাত লাগিয়ে রাখবে আর এরকম ভাবে ছাটিয়ে দিবে, 1 নম্বর কথা। 2 নম্বর রাসূল বলেছেন কুকুরের মতন তুমি নিজের হাত পাকে বিছায়ও না। কত লোককে দেখবে নামাজ পড়বে, যখন রুকুতে থেকে সিজদাতে যাবে প্রথমে হাঁটুতে হাত দিবে আর তারপরে তখন ও জমিনে হাত দিয়ে তখন সিজদা করবে। কত লোককে দেখবেন এরকম ভাবে। রাসূল বলেছেন না, তুমি যখন সিজদাতে যাবে তুমি এই পায়ে তুমি হাত দিও না, ডাইরেক্ট তুমি জমিনে হাত দাও, আর জমিনে হাত দেওয়ার পরে তুমি কি করো? সাজদা করো। ইখতিলাফি মাসলা এখানে মেলে কথা মেলে এরকম কথা বলছে উলামায়ে কেরাম, কিন্তু সহিহ মাসলা হলো যে আপনি যখন সিজদাতে যাবেন, সিজদাতে যাওয়ার টাইমে প্রথমে আপনাকে মাটিতে 2 হাত পড়া দিতে হবে, তারপর আপনাকে সিজদা করতে হবে। তারপর রাসূল বলেছেন শিয়ালের মতন নামাজে করিও না। কার মতন? জোরে বলে, শিয়ালের মতন। বলেন শিয়ালের মতন কেমন কথা? এই যে দেখবেন কত লোক নামাজ পড়ছেন, মানে চোখটা খালি এমন মন করবে শিয়ালের মতন, তাকাইবে একবার এদিকে, তাকাইবে একবার এদিকে, তাকাইবে একবার এদিকে, তাকাইবে একবার এদিকে, তাকাইবে, এই ছাকা বাঁকা করে চারিদিকে দেখবে। রাসূল বলেছেন তুমি এরকম করিও না। আল্লাহ নবীর জামানাতে সহিহ হাদিস, লম্বা হাদিস,
আমি ওদিকে যাব না খো, শর্টে কথাটা বলছি। নবীজি একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন, আর আরবি দেহাতের মানুষকে বলা হয়, যেমন আমরা দেহাতে বসবাস করি, এই দেহাতের মানুষকে আরবি বলা হয়। একটা সাহাবী এসে মসজিদে নামাজ পড়লেন, নবী সাহেব কিন্তু দেখছেন লোকটা কেমন ভাবে নামাজ পড়ছেন। নামাজ পড়ার পর এবার রসুলকে যা বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলছেন ওয়ালাইকুম আসসালাম। এবার রসুল সালামের জবাব দেওয়ার পর কি বলছেন জানেন? রে আমার সাহাবী, ইরজে ফাসল্লে ফাইন্না কালাম তো সল্লে। রে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। রসুল কে বলছেন দেখবেন হাদিসের পরে গৌর করেন, রসুল বলছেন ইরজে ফাসল্লে ফাইন্না কালাম তো সল্লে। ওরে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়ো। এবার সেই সাহাবী আবার মসজিদে দুবার নামাজ পড়লেন, দ্বিতীয়বার যেমন করে পারলেন নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সেই সাহাবী আবার যে নবীকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর এবার রসুল তাকে বলছেন সাহাবী রে, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি রে সাহাবী, নামাজ পড়োনি। আবার সেই সাহাবী নামাজ পড়লেন। দ্বিতীয়বার নামাজ পড়ার পর দয়ার রসুলকে যা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার দয়ার রসুল বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ইরজি ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি। হে আমার সাহাবীর দল, এ আমার সাহাবী শুনে নাও, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কয়বার হলো? জোরে বলেন কয়বার হলো? 3 বার কিংবা 4 বার হাদিস আছে। বারবার যাইছেন আর রসুল বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এবার 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেছে, তখন সেই সাহাবী বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার সাহাবী, আমি যেভাবে নামাজ পড়লাম গো নবীজি, ইয়ার থেকে আর ভালো করে নামাজ পড়তে পারবো না, ইয়ার থেকে আর ভালো করে নামাজ পড়তে জানি না, ইয়ার থেকে ভালো করে আমার কাছে নামাজ আর পড়া হবে না। নবী গো, দয়া করে আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন, কেমন করে নামাজ পড়তে হবে দয়া করে আপনি আমাকে শিখিয়ে দেন। এই যুগের যদি আমরা মুসলমান হইতাম, আর কোন নমাজি ভাই যদি বলে ভাই তোমার নামাজ পড়া হলো না, জি তুমি নামাজটা ঠিকঠাক করে পড়ো, হয়তো ওর সাথে ঝগড়া করবে, আর না তো তার পরের দিন থেকে মসজিদে আসবে না। খুব কত বড় নমাজি হয়ে গেছে, শিখাইতে আসছে আমাকেও, তুই কয়দিন থেকে নামাজ পড়ছিস, এরকম ভাবে লড়াই লেগে যাবে। এ কথা বলবে না ভাই রে, কে জানি ভাই ভুল হয়েছে কি সহি আছে ভাই জানি না, আমরা মূর্খ মানুষ, তো ভাই শিখে দে তো ভাই কেমন করে পড়তে হবে, এ কথা বলবে না খো ভাই আমার। তাহলে বুঝা গেল হাদিস থেকে, সুবহানাল্লাহ, সারা জীবন নামাজ পড়ছেন, নবীর তারিকা মতো যদি আমার আপনার নামাজ না হয়, রসুল বলছেন তুমি নামাজ পড়োনি। নবী ওই সাহাবীকে বললেন না যে তোমার নামাজ পড়া হয়নি, তুমি নামাজ পড়ো। রসুল বলছেন তুমি নামাজই পড়োনি, নামাজ পড়া হয়নি বললেন না, তুমি নামাজই পড়োনি তুমি। ভাই আমার, তাহলে নামাজ কত বড় আহমিয়তের জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবীকে নামাজ ফরজ করলেন, নবীজি নামাজ নিয়ে এলেন। সময় পেলাম ওদিকে যাব পরে ইনশাআল্লাহ মিরাজের দিকে। দুনিয়াতে নামাজ এলেন, দুনিয়াতে রসুলকে নামাজ দিয়ে পড়ালেন। জিবরিল আমিন ফেরেশতা নবীর কাছে এলেন, আসার পর ফজরের আজান হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিলেন। ফজরের নামাজের জন্য সাহাবায়ে কেরাম মসজিদে জড়ো হয়ে গেলেন। এবার জিবরিল ফেরেশতা নবীর কাছে এলেন। আসার পর যেটা আউয়াল ওয়াক্ত, আউয়াল টাইম, যখনই ফজরের নামাজ ঢুকলেন ওই টাইমটাকে আউয়াল টাইম বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরে, জিবরিল ফেরেশতা মানুষের রূপে এলেন। মানুষের রূপে আসার পর আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিলেন। ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে, জোহরের নামাজ আউয়াল ওয়াক্তে, আসরের নামাজ আউয়াল ওয়াক্তে, মাগরিবের নামাজ আউয়াল ওয়াক্তে, এশারের নামাজ আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে জিবরিল আমিন চলে গেলেন। আবার দ্বিতীয় দিন নবীজির কাছে জিবরিল ফেরেশতা এলেন। সূর্য উঠতে যাবে, এই সূর্য উঠে যাবে, এই মতো অবস্থাতে ঝালাফালা হয়ে গেছে। জিবরিল আমিন ফজরের নামাজ পড়লেন। আবার জিবরিল আমিন জোহরের টাইমে এলেন। আসরের টাইম ঢুকবে, এখনো হয়তো 5 মিনিট 10 মিনিট টাইম বাকি আছে, এখনো টাইম শেষ হয়ে যায়নি জোহরের। এবার ওই টাইমখানে জিবরিল আমিন জোহরের নামাজ পড়িয়ে দিলেন। এবার আসরের টাইমে এলেন।
আসরের শেষ টাইমে শেষ সমাপ্ত মাগরিবের একটু আগাখান পর্যন্ত আবার আসরের নামাজ জিবরিল আমিন পড়িয়ে দিলেন। এবারে এশারের নামাজ এলেন রাত 12টার আগে আগে, আবার জিবরিল ফেরেশতা নবীর কাছে এলেন, আসার পর এশারের নামাজ পড়িয়ে দিলেন। এবার 2 দিনে আউয়াল ওয়াক্তের নামাজ পড়িয়ে দিলেন। এবার দ্বিতীয় দিন জিবরিল ফেরেশতা নামাজের শেষ ওয়াক্তে নামাজ পড়িয়ে দিলেন। নামাজ পড়িয়ে দেওয়ার পর এবারে নবীকে জিবরিল ফেরেশতা বলছেন, আল্লাহ রাসূল আমি জিবরিল আমিন জিবরিল ফেরেশতা একদিন আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে দেখিয়ে দিলাম, একদিন শেষ ওয়াক্তে নামাজ পড়ে দেখিয়ে দিলাম। আমি যেইভাবে নামাজ পড়ে দেখালাম গো নবীজি, এইভাবে আপনার উম্মতকে নামাজ পড়তে হবে। আর এই টাইমের ভিতরে আপনার উম্মতের উপরে নামাজ থাকলো। এই আমার মায়েরা খালারা, এই আমার ভাইরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন নামাজের এত পাওয়ার, নামাজের এত দাম, নামাজের এত পাওয়ার। আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরে তোমাদের বাড়ির পাঞ্জরে যদি একটা পুকুর আছে রে সাহাবী, তোমাদের বাড়ির পাঞ্জরে একটা নদী আছে, তোমাদের বাড়ির পাঞ্জরে পুকুর আছে, আর একটা লোক প্রত্যেকদিন 5 বার করে গোসল করে। রাসূল বলছেন সাহাবীরে একটা লোক যদি একটা পুকুরে, একটা লোক যদি একটা সমুদ্রে 5 বার করে যদি গোসল করে, তাহলে বলো তার শরীরে কি কোনো ময়ল থাকতে পারে? পারে? একটা লোক 5 বার করে গোসল করছে, ময়ল থাকবে শরীরে? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ না, একটা লোক যদি 5 বার করে গোসল করে কেন নবীজি তার শরীরে কোনো ময়ল থাকতে পারে না। দয়ার রাসূল বললেন সাহাবীরে এই মতো 5 ওয়াক্তের নামাজ রে সাহাবী, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে তাদের দ্বারাতে জীবনে কোনোদিন গুনার বোঝা মাথাতে থাকতে পারে না। যেমন 5 বার করে গোসল করতে গেলে শরীরে ময়ল থাকে না, এই মতো 5 ওয়াক্তের নামাজ পড়তে গেলে তার জীবনের গুনাহ থাকে না। নারে তাকবীর। রাসূল একদিন হাঁটছেন, একটা শুকা গাছ শুকিয়ে গেছে, পাতা লেগে আছে। একজন সাহাবী শুনতে আছেন, আর ধরে এরকম ভাবে দিলেন রাসূল গাছটাকে হেলিয়ে। শুকা পাতা, গাছ হিলেলে পাতা পড়বে না? পড়বে না? জোরে বলেন। একটা পড়বে না, ভর ভর করে পড়বে? হ্যাঁ, গাছ যেমন হেলিয়ে দেওয়া পাতা পড়তে লাগলো। দয়ার রাসূল সাহাবীকে বলছেন, ও আমার সাহাবী, এই গাছের পাতা তুমি দেখেছো? আমি গাছটা হিলালাম, কেমন ভাবে ঝরতে লাগলো। সে সাহাবী বলছেন জি রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন সাহাবী রে এই মতো 5 ওয়াক্তের নামাজ রে সাহাবী, যেমন গাছ হিলালাম পাতা ঝরে পড়ে গেল, এই মতো জীবনের 5 ওয়াক্তের নামাজ রে সাহাবী, নামাজ যদি তুমি পড়ো তোমার জীবনের সমস্ত আমল, সমস্ত গুনাহ যেগুলো আছে ওই গুনাহগুলো পাতার মতন তোমার ঝরে যাবে। দয়ার রাসূল বললেন সাহাবী রে তুমি ফজরের নামাজ পড়েছো, এবার জোহরের আসা পর্যন্ত এই জোহরের মধ্যখানে তুমি যে পাপ করেছো, গুনাহ করেছো রে সাহাবী, যেমনই তুমি জোহরের নামাজ পড়েছো এই মধ্যখানের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাফ করে দিবেন। এবার জোহরের নামাজ যখন তোমার পড়া হয়ে গেল, আবার আসর আসা পর্যন্ত এই মধ্যখানে তোমার যে যা গুনাহ হয়েছে, পাপ হয়েছে রে সাহাবী, তোমার আসরের নামাজ পড়ার কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এই মতো আসরের নামাজের পর মাগরিবের নামাজের আসার আগে আগে তুমি যে পাপ করেছো, গুনাহ করেছো, এই মাগরিবের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন। এবার মাগরিব থেকে এশা পর্যন্ত তোমার যা গুনাহ হয়েছে, এবার এশারের নামাজ পড়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করবেন। সাহাবী রে তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ে যাও, 5 ওয়াক্তের তুমি নামাজ পড়ে যাও, তোমার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তা নয়, এই ছাড়া আরো গুনাহ মাফ হবে। বুখারী শরীফের হাদিস, মিশকাত হাদিসটা পাইবেন কিতাবুস সালাতের একবারে প্রথম হাদিস। কি হাদিস? আজকে যেমন আমরা দোকানদারি করি না? হানা বলেন দোকানদারি করি। আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী দোকানদারি করতেন। একটা মহিলা দোকানদারি করতে গেছে, মানে খাজুর কিনতে গেছে দোকানে। তো সেই সাহাবী বলছেন ওই মহিলাকে, আল্লাহর বান্দি তুমি খাজুর কিনতে এসেছো, তো দোকানে তো আমার খাজুর ওরকম ভালো নাই, তো বাড়ির ভিতরে খাজুর আছে, চলো তুমি বাড়ির ভিতরে তোমাকে ভালো খাজুর দেব। এবার সেই সাহাবীর কথা শুনে সেই মহিলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবার সেই দোকানদার সাহাবী সেই বেটি ছেলেকে ধরে চুমা দিয়ে দিলেন, চুমা খেয়ে নিলেন। ওয়াপার বেটি ছেলেকে ধরে চুমা খেয়ে নিলেন। যেমনই চুমা খেয়ে লওয়া, সুবহানাল্লাহ, আমার আপনার মতন তো ঈমান নয়। আশেপাশে দেখছি কেউ তো দেখে নিলেন, হবে কেউ তো টুকি মারেনি,
যত বড় আমরা গুনাহ করি কেউ হতে দেখে নিলে না, আমরা ওকে দাবিয়ে রেখে দিই নাকি। কিন্তু রে সুবহানাল্লাহ, চুমা খাওয়া হয়ে গেল, শরীর টচ হয়ে গেল, গুনাহ হয়ে গেল। এবার সে মহিলা বাড়ি চলে গেলেন। এবার সে সাহাবী চুমা খাওয়ার পর মন খান তার ধড়ফড় করতে লাগলো। হ্যাঁ রে আল্লাহওয়ালা সাহাবী, যার সিনাতে কোরআন, যার সিনাতে নবীর মহব্বত, যার সিনাতে নবীর ভালোবাসা, সে সাহাবী দোকানদারি আর করতে ভালো লাগে না, আর বাড়িতে বসে থাকতে পারে না। আল্লাহ হলো তো হলো কি, একটা ওয়াপার বেটি ছেলে, ওইটা তো আমার স্ত্রী নয়, ওইটা তো আমার বিবি নয়, ওই স্ত্রীটার জন্য আমাকে দেখা হারাম। আর আমি যে তাকে ধরে চুমা খেয়ে নিলাম, তার শরীরে টচ করলাম, গায়ে আমি হাত দিয়ে দিলাম। আল্লাহর এটা আমার দ্বারাতে ভুল হয়ে গেল, এটা আমার দ্বারাতে গুনাহ হয়ে গেল। সেই সাহাবী দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো, আমার দ্বারাতে গুনাহ হয়েছে গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে গো নবীজি, আপনি আমাকে পাক করে দেন নবী গো, আপনি আমাকে পাক করে দেন গো নবীজি, আমার পরে দররা কায়েম করেন। আল্লাহর রাসূল, আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে। যেমনই কথাটা বলা, জোহরের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে জোহরের আজান হয়ে গেল। এবার সে সাহাবী বলছেন, এবার আমিও ওযু করলাম, ওযু করার পর সুন্নাত পড়লাম, তারপরে জামাত চালু হয়ে গেল। জামাত চালু হয়ে গেল, জামাত যখন শেষ হয়ে গেল, এবার সে সাহাবী আবার দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার দ্বারাতে ভুল হয়েছে গো নবীজি, গুনাহ হয়েছে, আপনি আমাকে পাক করেন, আপনি আমাকে রজম করেন, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম গো নবীজি। এবার রাসূল শুনে তখন বলছেন, এই খেপা, যাও তওবা ইস্তিগফার করবে, যাও চলে যাও। বলছেন, না নবী গো, আমার দ্বারাতে ভুল হয়েছে, আমার দ্বারাতে গুনাহ হয়েছে। এবার সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল, আমি হালাক হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। দয়ার রাসূল বললেন, সাহাবী রে, কি তুমি গুনার কাজ করেছো, কোন এমন আমল করেছো, এই কথাটা বলো। এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনার সাহাবী একটা বেটে ছেলেকে ধরে আমি চুমা দিয়ে দিয়েছি গো নবীজি, আমি একটা নারীকে ধরে চুমা খেয়েছি, তার শরীরে হাত দিয়েছি, তার শরীরকে আমি টচ করেছি, এটা আমার জন্য গুনাহ হয়েছে, পাপ হয়েছে গো নবীজি। বলছে, হুজুর, আমি একটা বেটি ছেলেকে ধরে চুমা দিয়ে দিয়েছি, আমার দ্বারাতে এটা গুনাহ হয়ে গেছে। এবার রাসূল তখন বলছেন, সাহাবী রে, একটা বেটি ছেলেকে তুমি চুমা দিয়েছো না? তো হ্যাঁ। তুমি আমাদের সাথে নামাজ পড়োনি? বলছে, জি, নামাজ তো পড়লাম। জামাতে নামাজ পড়েছো? রাসূল বলছেন সাহাবীকে, জামাতে নামাজ পড়েছো তুমি আমাদের সাথে? যে নামাজ তো পড়লাম। এবার নবীজি মুচকি মেরে হাসা বলছেন, সাহাবী রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আরে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, ওয়া আকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, তারাফাইন নাহারে, দিনের দুই কিনারে, মানে 5 ওয়াক্তের তোমরা নামাজ পড়ো। দিনের দুই কিনারা মানে এদিকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, নেকি করতে গেলে, গুনাহ করতে গেলে, এবার তোমার দ্বারাতে যে নেকি হয়, ওই নেকি গলা গুনাহকে তোমার গট 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 করে গিলালাই। যাও খেপা, তুমি নামাজ পড়েছো, নামাজ পড়তে গেলে তো আল্লাহ তোমার চুমা খাওয়ার গুনাহকে মাফ করে দিয়েছে, যাও। তাহলে ভাই, এই চোয়াকে বসে যেন না, কাল থেকে মুলবি হয়ে গেছে রে, নামাজ পড়বো, যে বেটি ছেলে আসবে ধরে ধরে চুমা দেবো আর নামাজ পড়ো, নামাজ মাফ হয়ে যাবে না। এরকম এক একটা ভুল হয়ে গেছে, আলাদা কথা, জেনে শুনে কিন্তু এরকম ভুল করবেন না। তাহলে বুঝলেন নামাজের পাওয়ার কি, এরকম গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন। আর একটা শুনেন নামাজের পাওয়ার। माइक में थोड़ा आवाज बढ़ाइएगा, हो आवाज घटा दिए हैं लगता है। নামাজের পাওয়ার আর কি, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, ভালো করে শুনবেন ভাই, মজার হাদিস। আল্লাহ নবীর জামানা রাসূল বলেছেন, বনি ইসরাইলে এক আবেদ ছিলেন। কি ছিলেন? আবেদ, ইবাদত করনে वाला নেককার মানুষ। বলছেন, না গ্রামে আমি থাকবো না, গ্রাম থেকে বাইরে চলে যাব। কোথায়? ওই জঙ্গলে চলে যাব,
আর জঙ্গলে যাওয়ার পর ওখানে ইবাদত বান্দেগি করব, গ্রামে থাকবো না খো। এবার ওই আবেদ আল্লাহওয়ালা গ্রাম থেকে বাহিরে জঙ্গলের ভিতরে একটা মসজিদ তৈরি করে, মসজিদ বানিয়ে ইবাদত খানা বানিয়ে ওখানে ইবাদত বান্দেগি শুরু করে দিয়েছে। এবার ইবাদত করেন করেন করেন, বাড়িতে কিন্তু তার বুড়ি মা আছে। ওই আবেদের বাড়িতে বুড়ি মা আছে। সুবহানাল্লাহ। দেখবেন বাড়িতে ছেলে পাটনা গেছে, দিল্লি গেছে, কলকাতা গেছে, মার কিন্তু মন টানা থাকে। মা মাঝে মাঝে বলে, আল্লাহ আমার ছেলেটা কখন বাড়িতে আসবে, কখন তার মুখ দেখতে পাবো, কখন তার চেহারা দেখতে পাবো, কখন গল্প করতে পাবো। এরকম মার দিল টানা থাকে না, থাকে না? ওই লোকটা আবেদ জঙ্গলে ইবাদত করছে। মা একদিন কি যে মন হয়েছে ছেলেটাকে দেখার জন্য একটা লাঠি নিয়ে ঠক 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 করে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেছেন। ভালো করে শুনবেন। এবার যে টাইমে মা জঙ্গলে গেলেন ওই টাইমে তার বেটা, ওর বেটার নাম হলো কি জুরাইজ, বেটার নাম কি জুরাইজ আবেদ, নামাজ পড়ছেন। জুরাইজ আবেদ নামাজ পড়ছেন। এবার মা বলছেন বেটাকে, বেটারে মা এসেছে রে ধন, রে আমার কলেজের টুকরা সন্তান জুরাইজ, বেটারে এসো তুমি আমাকে একবার কথা বলো, আমি তোমাকে একবার জি ভরে দেখবো, একবার তোমার সাথে কথা বলবো রে ধন, এসো তুমি আমার সাথে কথা বলো। আমি মা কত কষ্ট করে এসেছি, মা আমি কত কষ্ট করে তোমার সাথে দেখা করতে এসেছি রে ধন, এসো এসো তুমি আমার সাথে একবার কথা বলো। এবার জুরাইজ যখন মায়ের কথাটা শুনলেন যে আমার মা আমার সাথে দেখা করতে এসেছে, এবার জুরাইজ তো ওই টাইমে নামাজ পড়ছেন, আল্লাহকে বলছেন, জুরাইজ আল্লাহ আমি তোমাকে ডাকছি, এদিকে আমার মা আমাকে ডাকছে, আল্লাহ কার কথা শুনবো? কার কথা শুনবে জি ভাই? নামাজ পড়িতে পড়িতে যদি আপনাকে ডাকে আপনার মা, আপনার বিবি, আপনার স্ত্রী যদি আপনাকে ডাকে, তা আপনি নামাজ ছাড়বেন না নামাজ পুরা করবেন? জোরে বলেন, জোরে বলেন না। আমরা নামাজ পুরা করব নাকি? এবার রাসূল বলছেন যে মা ডাকছে, বেটারে আয় তুই আমার সাথে একবার দেখা কর। কিন্তু জুরাইজ নামাজ পড়ছেন আর নামাজে বলছেন, আল্লাহ কি করব, মা আমাকে ডাকছে আর আমি তোমাকে ডাকছি, আল্লাহ কার কথাটা শুনবো? এই ভাবা চিন্তা করে জুরাইজ মনে মনে বলছেন, রব্বুল আলামিন মা আমাকে ডাকছে আর আল্লাহ আমি তোমাকে ডাকছি, যদি আমি নামাজ ছেড়ে আল্লাহ যে তোমার নামাজ তোমার ইবাদত বান্দেগি ছেড়ে মায়ের সাথে যদি দেখা করে, হয়তো আল্লাহ তুমি নারাজ হয়ে যাবে, হয়তো আল্লাহ তুমি আমার পরে নারাজ হয়ে যাবে। না না না, আমি নামাজ পড়ব, নামাজকে আমি মোকাম্মল করব, নামাজ পড়ার পর আমি মায়ের সাথে দেখা করব। ওয়ার্কের নামাজ তো আমাদের মতন নামাজ নয়, এই ঝটপট ঝটপট করে পড়লাম আর শেষ হয়ে করে দিলাম। নামাজ চালু করেছে তো চলছে, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লম্বা লম্বা নামাজ। মা বসে থেকে থেকে খাসতে গেল, বলছেন না বেটা দেখা করবে না। সেদিন কিন্তু মা ঘুরে চলে গেলেন, মা ঘুরে চলে গেলেন। আচ্ছা 1 মিনিট হাদিসটা খালি বলে দিই আমি ভাইরা আমার। তাহলে আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে ভাই আমার, এটা হলো আল্লাহর ঘর মসজিদ। আমি শুনেছি যে আপনাদের আশা আছে যে এই মসজিদখানের কিছু কাজ বাকি আছে, যেমন রং পেন্ট, আরো যেগুলা কিছু কিছু হালকা ফুলকা কাজ বাকি আছে। এই জন্য যে আমরা দিনের কিছু কথা শুনবো আর এই কিছু আমাদের মসজিদে আমরা চান্দা দিব। গত রাতের আগা রাত্রে সুবহানাল্লাহ আমি জীবনে ভাবতে পারিনি ভাই যে এত কালেকশন হবে। মৌলানা গত রাতের আগা রাতে চেকিনির পাঞ্জার একটা গ্রাম আছে কোদালকাট্টি, নাম শুনে হবেন। ওরে আল্লাহ, কে 1 লাখ, কে 50,000, কে 10,000, কে 2 লাখ, কে 2.5 লাখ, কে 5,000, মানে 500 টাকার দান শুধু মহিলার গে পেয়েছি। আর পুরুষের মধ্যে 500 টাকার দান এসছে কিনা আমি মানে বুঝতে পারিনি। মোটামুটি আমাকে লাগছে যে 30-40 লাখ টাকার কম হবে না, এত কালেকশন হয়েছে। সুবহানাল্লাহ। পরশুদিন, হায় আল্লাহ ভাই আমার, তো এটা আল্লাহর ঘর, কত আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হবেন আপনার উপরে। আজ আমরাকে আফসোস লাগছে যে বাবরি মসজিদ ভাঙ্গে মন্দির তৈরি হলো, কত হাই আফসোস করছে। তা আজ একটু আপনাকে পরীক্ষা করব ভাই, যে বাবরি মসজিদ ভাঙ্গাতে আমার আপনার দিল ভাঙছে, মহব্বতের সাথে আমরা আফসোস করছি,
আজ দেখছি আপনার গ্রামের মসজিদের প্রতি আপনার কতখানি মহব্বত ভালোবাসা আছে। আল্লাহুস সামাদ। ভাইরে দেখি আজকে মসজিদের জন্য, যে মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ইবাদতখানা, আল্লাহর ইবাদতের জায়গা নির্মাণ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একখানা মসজিদ বানাবে। সুবহানাল্লাহ। যেই ইবাদতখানা দুনিয়াতে বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য কিয়ামতের দিন জান্নাতে একখানা ঘর বানাবেন। তো সেই জান্নাতে ঘর নেওয়ার জন্য দেখি কার মনে আশা আছে একটা লোক 10,000 টাকা দিতে পারবেন? বেশি যত পারবেন আলহামদুলিল্লাহ। দেখি আজকের জালসাতে কোন একটা লোক 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমি দান করতে পারবেন? মসজিদের যদি আশেপাশে থাকে, মসজিদের আশেপাশে দিয়ে দিবেন, না থাকে মাঠে ঘাটে কোনো জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন 1000, 2000, 1000, 2000 করে 10টা 15টা লোক দান করতে পারবেন? মায়েরা খালারাকে বলবো, ওরে সুবহানাল্লাহ, মা খালারা আমার খুব দানি, কে কাঁথা দান করে, কে গিলাস দান করে, কে কাঁসার বদনা দান করে, কে থালি প্লেট দান করে, কে চামচ দান করে, নাকের কানের গলার হার, সুবহানাল্লাহ, পার পায়াল, এরা মন খুলে 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 দান করে। দেখি আমার কোনো মা খালা দাদি নানি এই আজকের জালসাতে কেউ এমন আছেন যে মৌলানা মা মারা গেছেন, বাপ মারা গেছেন, তাদেরকে স্মরণ করে আমি 10,000, 5,000, 500, 1000, 2000 করে দান করব। দেখি কোন এমন একটা লোক আছে? মেলায় জালসাতে ছাগল পাওয়া যায়, দেখি আমার কোন মা খালা আজকের জালসাতে একটা কেউ ছাগল গালা দান করতে পারছেন কি পারেন না? দেখি কোন এরকম আল্লাহর বান্দি আছেন আজকে জালসাতে মসজিদের জন্য একটা কেউ ছাগল দান করতে পারবেন? সুবহানাল্লাহ। সেই পরশুদিনকার জালসাতে একটা লোক এসে বলছেন, মাওলানা জমিন রেজিস্ট্রি হবে, কবরস্থানের জমিন তারা খরিদ করছে, রেজিস্ট্রি খরচ যা লাগবে মাওলানা আমি একাই দিয়ে দেবো, 60,000, 70,000, 80,000 যা লাগবে। ভাই আমার, মানুষ যদি ইচ্ছা করে যে আমি মাওলানা আল্লাহ আমাকে টাকা দিয়েছে, রং করতে যা টাকা লাগবে 10,000 লাগুক, 15,000 লাগুক, 20,000 লাগুক, আমি একাই রং করে আমি দেখিয়ে দেব, মানুষ করতে পারে। ভাই আমার, আল্লাহ এমন মানুষকে দাওলাত দিয়েছেন, দিল দিয়েছেন। তবে দেখি কোন আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ, এটা সাফিক ভাই 500 দিলেন, চলে গেছেন নাকি? শামিম ভাই এদিকে আসবেন না একটু আগা দিকে? ভাই আব্বা দিয়েছে, তো শামিম ভাই দিবে না কিছু? শুইতে গেছেন ভাই? মসজিদ হলো আপনার, মসজিদ হয়ে আছে, রং করবেন খালি নাকি? রং টঙে গেলে সব কাজ হবে ভাই। তো 500 টাকাতে হবে? হে ভাই, আপনার কি তো মসজিদ, আপনারা নামাজ পড়ছেন, এখানে তো অন্য কোনো গ্রামের আসবেন, আপনাকে গ্রামের লোক কি দিতে হবে আর বানাইতে হবে, করতে হবে। তো 2000 টাকা দেন ভাই, আর 1500 পারবেন না? এখানটা জোড়া লাগিয়ে দেন তাহলে, এখানটা আর জি 1000 টাকা দিয়ে দেন ভাই, আর 500 টাকা দেন আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ। মেম্বার সাহেব একটু সালাম করে নিয়ে আসেন। আপনাকে পড়োশিতে খড়বাড়ি না? হ্যাঁ, খড়বাড়িতে মোটামুটি 29-30 লাখ টাকা কালেকশন। সুবহানাল্লাহ। মসজিদের জালসায় দিলেন। হ্যাঁ, তো এই দেখেন আমার একটা বহিন আল্লাহ মনে হয় 400-500 টাকা দান করে গেল। তো মেম্বার সাহেব কতটি দিলেন? 1 মিনিট, 1 মিনিট, কতটি দিলেন মেম্বার সাহেব? আপনার নাম কি?